আজরাইলকে শুনাইয়া যদি তুমি সময় নিতে পারো তাহলে তুমি গুনার কাজ করো, আমার আপত্তি নাই। আজরাইলকে যদি বলে আমাকে একটা সেকেন্ড দাও, আজরাইল সময় দিবেনি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आवेगे तुम्हारी सामने, जब मलाकुल मौत आवेगे तुम्हारी सामने, कोई फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। আজরাইল যখন আমার আপনার সামনে উপস্থিত, মালাকুল মউত আজরাইল যখন সামনে উপস্থিত হয়ে যাবে রে বাবা, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মৃত্যু যেখানে লেখা, যে সময় লেখা, যে স্থানে লেখা, ঠিক ওই টাইমে ওই স্থানেই তোমার মৃত্যু হবে। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নিকট এক বান্দা, এক লোক আয়েশা বলতেছেন, হুজুর আমি গুনাহ করাটাকে খুব মজা মনে করি, গুনাহটা আমার কাছে ভালো লাগে, তো হুজুর আমারে এমন কিছু শিক্ষা দেন যে গুনাহ যেন করি, শাস্তি যেন না হয়। আজীব কথা, গুনাহ করবে শাস্তি পাবে না। এই লোকটা বলতেছে, হুজুর আমার এমন কিছু শিক্ষা দেন যেন গুনাহ করি, আমারে যেন শাস্তি, কথা কয় না, শাস্তি না দেয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে গুনাহ করার অনুমতি দিব, 6টা পরামর্শ মানবা। কয়টা? আপনারা মনে আমার কথা মনে বুঝেন না, একটু জোরে বলেন না। কয়টা? আর একটু জোরে হবে। কয়টা? 6টা পরামর্শ মানার পর তুমি গুনাহ করো, তোমার গুনার সার্টিফিকেট আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম তোমার গুনার সার্টিফিকেট দিলাম। তুমি গুনাহ করো, তোমার ব্যাপারে আমি সুপারিশ করব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে এই লোকটা গুনাহ করছে কেন, আমি ইব্রাহিম দাঁড়াইয়া বলবো তাকে গুনার জন্য আমি বলেছি, গুনাহ করার জন্য অনুমতি আমি দিয়েছি, যদি তুমি এই 6টা শর্ত, 6টা পরামর্শ মানতে পারো, যাও গুনাহ করো। এই 6টা জিনিস আমাদেরও দরকার আছে। আজকে গুনাহ প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, প্রতিটা রুমে রুমে, প্রতিটা অঙ্গে অঙ্গে গুনাহ আছে না নাই? কথা কন না? মুরব্বীরা কয় পোলাপানে না গুনাহ করে, আমরা কি গুনাহ করিনি? নামাজটা পড়ার পর টেলিভিশনের ঘরে বসেনি মুরব্বীরা? হ্যাঁ, তাহলে ওখানে মনে বসলে সওয়াব হয় না গুনাহ হয়? এই দিকে বহু গুনাহ হয়। নিজের নাতিনকে বলতেছে, আমার হযরতের সামনে আসলে আলোচনা নয়, একটু হয়তো সবকটা শোনাচ্ছি। নিজের নাতিনকে মজা করিয়া এমন শব্দ ব্যবহার করে, এমন শব্দ চয়ন করে, যার কারণে গুনাহ যে কেমন হইতে আছে সে নিজেও টের পায় না। আল্লাহ সহি বুঝ দান করে, বলি আমিন। তাহলে আসেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি গুনাহ করো, অনুমতি দিছি, তবে পরামর্শ কয়টা? জোরে কর না, কয়টা? 6টা পরামর্শ মানো। এই 6টা পরামর্শ মানিয়া তুমি যদি গুনাহ করো, আপত্তি নাই। এই 6টা পরামর্শ মেনে তুমি যদি গুনার কাজগুলা করো, আমি ইব্রাহিম তোমার গুনার জন্য সার্টিফিকেট হয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কেন গুনাহ করছো, তুমি আমি ইব্রাহিমকে দেখাই দিও, আমি ইব্রাহিম আল্লাহর সাথে জবাব দিব। একে আমি 6টা পরামর্শ দেওয়ার পর মানিয়া সে গুনাহ করছে, সুতরাং তার গুনার সার্টিফিকেট আমি হইয়া গেলাম। এবার বুঝে থাকলেন কয়টা পরামর্শ? একটু জোরে বলেন কয়টা? জানার দরকার আসেনি? কার কার জানার দরকার নাই হাত তোলেন। কার কার জানার দরকার আছে হাত তোলেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, একটু খুব খুব ভালো করে খেয়াল করবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি গুনাহ করো,
আমি অনুমতি দিলাম, তবে গুনাহ করার সময় নিজেকে একটু চিন্তা করিও, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ যেন না দেখে। সুবহানাল্লাহ কয় না? তুমি এমন ভাবে গুনাহ করবা যেন আল্লাহ তোমাকে না দেখে। কথার প্রাসঙ্গিক আরেকটা ওয়াকিয়া মনে পড়ছে। তাফসীরে মাআরিফুল কোরআন মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তুমি গুনাহ করো যেন আল্লাহ না দেখে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা নিয়ে গেছে ভিতরে কামরা, একেবারে আন্ডারগ্রাউন্ডে যখন নিয়ে গেছে, নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে শেষ কামরাতে নেওয়ার পর অনেকগুলা প্রতিমা, অনেকগুলা মূর্তি কিন্তু ছিল ওই রুমের ভিতরে। জুলাইখা একটা একটা চাদর দিয়া মূর্তিগুলার মাথার উপর দিয়ে ডাকে দিতেছে, চেহারা ডাকে দিতে আছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, কি এমন করতেছে কেন? বলতেছে এগুলা আমাদের খোদা। কথা কয় না কি? তো খোদার সামনে কেমনে আমরা দুই নম্বরই করব? খোদার সামনে কিভাবে আমি নাফরমানি করব? এজন্য খোদার চোখটা ডাকে দিতে আছে। কথা কয় না? আর এটা চোখ ডাকলো কি বা না ডাকলো কি, মার্পল দুগায় না, ভিতরে চোখ কই? আপনারা মূর্তি দেন না, মূর্তির এখানে মার্পল দুইটা দিছে মাত্র, এই মার্পল দুইটা না, চোখে কি দেখে নাকি? এরপরে তাদের একটা মন মানসিকতা, তাদের আকীদা হলো দেখে, এজন্য উপরে দিয়ে একটা পর্দা দিতে আছে, আমার খোদা যেন আমার না দেখে অন্যায় কাজ করার জন্য। ও মুসলমান জাতি, তারা তো পর্দা দিয়ে বুঝাচ্ছে যে তার খোদা আর দেখে না। আমি আপনি পর্দা দেওয়ার পরেও আমার আল্লাহ দেখে কি দেখে না? কোথায় যাইয়া পালাইবা? কোন জায়গায় অপরাধ করবা? কোথায় যাইয়া গুনার কাজ করবা? মনে করবা তুমি অন্ধকার রজনীতে জঙ্গলে যাইয়া গুনাহ করবা, সেখানে কেউ দেখে না। তবে আমার আল্লাহ কিন্তু কেমন এক আল্লাহ, আমার মালিক এমন এক মালিক রে বাবা, ওই মালিকের চোখের মধ্যে পর্দা দেওয়ার মতন কোনো সিস্টেম নাই। ঠিক না বেঠিক? এ দোস্ত, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি গুনাহ করার অনুমতি আমি দিয়া দিলাম, এক নাম্বার পরামর্শ নাও। এক নাম্বার পরামর্শ হলো গুনাহ করবা এমন জায়গায় যেন আমার আল্লাহ যেন না দেখে। যেই আল্লাহ তোমারে বানাইছে রে, ওই আল্লাহর সামনে তুমি গুনার কাজগুলা করিও না। এই দোস্ত, আমি আপনাদের কাছে একটা খবর জানতে চাই, আল্লাহর দেখার বাহিরে কোনো জায়গা আসেনি? আছে আছে আছে। যেখানে যাব সেখানে আমার আল্লাহ, মাঠে যাব সেখানে আমার আল্লাহ, ঘরের ভিতর ঢুকবো সেখানে আমার আল্লাহ, মসজিদের ভিতর ঢুকবো সেখানে আমার আল্লাহ। এখানে আমার আল্লাহ আসেনি? আল্লাহ বলেন, বান্দারে কোথায় যাইবা? ইন্নাল্লাহা মাআকুম, আমি আল্লাহ সর্বদাই তোমার সাথে আছি, আমি আল্লাহ তো সর্বদাই তোমাকে দেখতে আছি। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এক নাম্বার পরামর্শ, অন্যায় কাজ করার অনুমতি দিলাম, তবে শর্ত হলো এমন জায়গায় অন্যায় কাজ করবা যেখানে আমার আল্লাহ দেখে না। এই লোকটা চিন্তা করলো, এমন জায়গা পাবো কোথায়? এমন জায়গা তো পাওয়ার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। সংক্ষেপ বলতে আসি, এক নাম্বার গেল আল্লাহ যেন না দেখে এমন জায়গায় যাইয়া গুনার কাজ করিও। এই লোকটা এমন জায়গার খোঁজে পায় না। হুজুর দুই নম্বরটা বলেন। বলতেছে দুই নাম্বারটা এমন ভাবে তুমি গুনার কাজ করিও দোস্ত, গুনার অনুমতি আমি দিয়া দিলাম। আমার আল্লাহ, যেই আল্লাহ তোমারে রিজিক দিয়েছে, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, ওই আল্লাহর রিজিক খাওয়া আগে বন্ধ করিয়া দাও। আব্রারুল হক রাহমাতুল্লাহ আলাইহি রূহ কি ইলাজ কিতাবের মধ্যে লেখেন, ইব্রাহিম ইবনে আদহাম দ্বিতীয় নম্বর পরামর্শ দিচ্ছে যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করিয়া দাও। ওই রিজিক খাওয়া বন্ধ করিয়া আল্লাহর নাফরমানি করো, কোনো আপত্তি? বলেন তো দেখি, আমাদেরকে খাবায় কে? আর একটু জোরে কর না। ওই কুঙ্গা কো আব্বা, আব্বা নি খাবা? কে খাবা? কে খাবা? আল্লাহ আমাদেরকে খাবা। আল্লাহ রাজ্জাক,
আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, জমিনের মধ্যে ফসল নাই, এরপর রিজিকের ব্যবস্থা করে মালিক। মালিক ডাক দিয়া বলে, রে আমার বান্দা, তুমি আমার কাজগুলা করো বা না করো, আমি কিন্তু তোমার ঠিক মতন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তুমি আমার কাজগুলা করো বা না করো, আমি জমিনের মধ্যে কিন্তু তোমারে খাওয়াইয়া যাব, তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়ে যাব। ও দোস্ত ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বাবা আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করিয়া নিজের দেওয়া রিজিক খাও, তারপরে গুনার কাজ করো, কোনো আপত্তি নাই। এই লোকটা চিন্তা করলো, কোন জিনিসটা আমার আছে, আমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দিব, তো খাবো বাকি। পানি তুলতে গেছে, পানির মধ্যে চিন্তা করলো, এই পানিটা কার? চিন্তা করিয়া দেখলে পানিটা মালিকের। এবার দুপুর বেলা ভাত খাওয়ার জন্য গিয়েছে, ভাত খাইতে যাইয়া ভাতের লোকমাটা মুখে নিবে, হুজুরের কথাটা মনে পড়ছে, বলছিল আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করিয়া দাও, এখন ভাতের লোকমাটা মুখের মধ্যে দিবে। এই মুহূর্তে চিন্তা করলো, এই ভাতের লোকমাটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া রিজিক যদি বন্ধ কইরা দেই, খাওয়া বন্ধ করিয়া দিছে, ভাত আর খাইলো না। চলিয়া গেছে দুপুর বেলা, ওই যে চায়ের দোকানে চলিয়া গেছে, যাইয়া চায়ের দোকানকে ডাক দেয়া বলতেছে, দোকানদার আমাকে এক কাপ চা দাও, একটা বন দাও, আমি আমার রিজিকে দিয়া খাবো, আমার টাকা দিয়া খাবো, আমি আল্লাহর দেওয়া রিজিক খাবো না। এবার দোকানদার ভাই তাকে চা দিছে, একটা বিস্কিট দিছে, বিস্কিট দিয়া বলতেছে, ভাই এটা তো আল্লাহর দেওয়া রিজিক, সুবহানাল্লাহ কর না। দোকানদার এবার তাকে ওয়াজ করি বলতে আছে, এটা আল্লাহর দেওয়া রিজিক, তুমি যে চা খাইতে আসছো, এ চাটা কার? তুমি যে বিস্কুট খাইতে আসো, এই বিস্কুটটা কার? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রিজিক। তুমি যেখানে যাইবা, যা খাইতে চাইবা, যা পান করতে চাইবা, সেটা আমার আল্লাহর। এই লোকটা ইব্রাহিম ইবনে আদমকে ডাক দিয়ে বলতেছে, হুজুর 2 নম্বর এমন শর্ত দিয়েছেন, আমি যদি 2 নম্বরটা পালন করি গুনার কাজ করার জন্য, তাহলে আমি না খাইয়া মারা যাইতে হবে, সুতরাং আমি আর গুনাহ করব না। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? ওর জোরে কয় না, কয় নম্বর? খুব সংক্ষেপে যাচ্ছি। 1 নম্বর হলো আল্লাহর চোখের বাহিরে কাজ করো। গুনাহ করতে মন চায় তো যেখানে আল্লাহ দেখে না, ওই পোলা ভাই, ওই যুবক বন্ধু, ওই যে খেতার তলে, কম্বলের তলে, ওই যে তোষকের তলে আস্তে চুপে চুপে যে মোবাইলের মধ্যে দেখতে আসো, বলো তো দেখি আমার আল্লাহ দেখে না তো? দেখে না তো? আমার আল্লাহ দেখে? আসলে দেখে। লেপের তলে মিট 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 বাতি দেখা যায়। বাবা কো কিরে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সামাদ, কি ব্যাপার? ভিতরে আলো দেখা যায়? না, এবারকে উল্টে থু দিছে পালচের তলে। আছে নাকি এদিকে? স্তরে ভালো করিয়া বুঝো, ওই টাইমে একটু মেমোরিটারে কাটাইও, আমার মালিক কিন্তু দেখতে আছে, আমার মালিকের রিজিক গুলা খাও, আমার মালিক কিন্তু দেখতে আছে। এত কিছু করার পর যেই মালিক তোমাকে রিজিক গুলা খাবাই, ওই মালিকের রিজিক গুলা খাইয়া ওই মালিকের কিভাবে নাফরমানি করো রে বন্ধু? একটু মনটাকে জিজ্ঞাসা করিও, মন ওই মালিকের রিজিক খাইয়া মালিকের চোখের আড়ালে যাইয়া কোনো নাফরমানি করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি 3য় নম্বরটা বলে দিতে আছেন, একটু ভালো করে মেজাজটা, মাথাটারে একটু এদিকে কাটাইয়া জিজ্ঞাসা করেন, ভালো করিয়া শুনেন। ও দোস্ত, ইব্রাহিম ইবনে আদম বলতে আছেন 3য় নম্বর পরামর্শ, রে বাবা তুমি যে গুনাহ করতে চাও গুনাহ করো, আমি গ্যারান্টি দিলাম, তবে একটা কথা জানিয়া রাখিও, আল্লাহর রাজত্বের বাহিরে যাইয়া, আল্লাহর জমিনের বাহিরে যাইয়া তুমি গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাজত্বের বাহিরে, আল্লাহর অধীনস্থের বাহিরে যাইয়া তুমি গুনাহ করো। বলেন তো দেখি, আল্লাহর অধীনের বাহিরে কোন জায়গা আসেনি? আসেনি কি? আসেনি? এটার এক্সাম্পল আমি এভাবে দিই। আল্লাহু আকবার। ছেলে একটা বাপের কথা শুনে না। কার কথা? আচ্ছা, আপনারা কি আমার মনে কষ্ট নাকি? তো কথা বলেন না কেন? ছেলে একটা বাপের কথা শুনে না, একটু সামনের দিকে অগ্রসর হয়েছে, তাহলে একটু কথার মজা পাই। একটু সামনে আসে, আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাই,
যারা দাঁড়ায় রয়েছে ভিতরে ঢুকে যাও ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ একটু ভিতরে দিয়ে চলে আসো, সামনের দিকে মুরব্বী বাবা একটু সামনে অগ্রসরে আর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতে চাইছিলাম এক বাবার সন্তান একেবারে তার কথা শুনে না, একদম গাড়ুয়া। গাড়ুয়া বুঝুন তো। এখন বাবা বলতে আছে তুমি মাদ্রাসার দিকে যাইও, এই মাদ্রাসার দিকে যাই না। দুপুর বেলা বাপে কাজ করে বাড়িতে আসে, দেখতে আছে বাড়িতে মেজাজ 100-100। এই মাদ্রাসায় যাওয়ার জন্য বলছি, মাদ্রাসায় কেন গেলি না? এখন কয় মাদ্রাসা কেন আসেন এরকম কারুয়া কিছু কথা কয় না ওলাই আছে নাকি? আমি মাদ্রাসা যেতাম না। মাদ্রাসা যদি না যাস তাহলে আমার বাড়ির তো বাইরো, আমার চোখের সামনে তো বাইরো। এরকম রাগ করেওয়ালা বাপ নাই? আমার এরিয়া বাইরে বাইরো বাইরো, তোর আমি দেখতে রাজি না। এ থাক আপনার বাড়ির থাকতাম না, বারো দাইছে আপনাকে এদিকে হলাম ভালো আছে। একটা এক্সাম্পল, এই গাড়ুয়া হোলা আপনার বাড়িতে আপনি থাকেন, আমি যাই। বিয়ের আগে রাগ করলে নানার গো বাদ যায়, আর বিয়ের হারে রাগ করলে ওর বাদ যায়। কথা কয় না। বিয়ের হারে রাগ করলে কোনায় যায়, আর বিয়ের পরে আরে বিয়ের পরে হলে শ্বশুর বাড়ি, বিয়ের আগে নানার বাড়ি। এই পোলা নানার গো বাদ যে উঠছে, বাপ আবার নাসর বন্দা যাই উঠছে নানার বাড়িতে। তুই এখানে কি করস? আমার নানার বাড়িতে চারিঘাট শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি তুই কি বাইরো? যাই পোলা পড়ালেখা করতি নয়, মাদ্রাসা যাতি ন, আমার কথা শুনতি ন, আর হোর বাইত কি বাইরো? আপনার হোর বাইত আপনি থান, আপনার হোর বাইত দেখতেন না। কি তেড়া তেড়া স্যার। আচ্ছা গাত তেড়া এটাকে গাত লেখা থাকবো নি? কথা কয় না। গাত তেড়াকে গাত লেখা থাকবো নি? আর দাঁড় শেষলো আপনারা কি নাচি না যাবেন? আপনি যতই দাঁড় ছাসি, আপনি বুজুর্গ সাজে আমরা যাইবেন। এতদিন দরবেশ বাবা আসিলেন, এখন দাঁড়িয়ে সাজে হলাইবেন। আপনারা বুঝে চিনতো না বুঝি বাংলার মানুষ। হ্যাঁ চিনবনি, কথা কয় না চিনবনি। হ্যাঁ বাংলার মানুষ অনেক শেয়ানা। এখন এত আপনার না, আপনার হোর বাইত আপনার তান আয় বাড়ি চলে গেছে খালাগো বাড়ি। কার বাড়ি? খালাগো বাড়ি তো গেছে। এ বাপ বিছুনিতে যাই, এই আর হালিগো বাইত তোর কি রে? কথা কয়। আপনারা কি আমার কথা বুঝেন? আমার শালির বাড়ির তোর কি বলে? আমার খালার বাড়ি বেটা, আমার শালির বাড়ির পরে না তোর খালার বাড়ি। আমার এরিয়ার ভিতরে তোমাকে যেন না দেখি। আমার শালির বাড়িতে তোমার ঠাই নাই। যেই পোলা আমার কথা শুনবে না, ওই পোলারে আমার শালির বাড়িতে থাকতে দিব না। বাইরো ও আপনার শালির বাড়িতে আপনার তা নাই ভাবিস। এতে চলে গেছে ফুফুকু বাড়ি। কার বাড়ি? আপনারা কথা বুঝেন? ফুপুর বাড়িতে যাওয়ার পরে ফুপুর তো মন পাঙ্গা, ইগে তো দুপুরের বেলা ভাত খাই না, একেবারে ভাত দিছে। আর ভাতের সময় যে ধরছে, খবরদার এই ভাত দিচ্ছ না তুই, এখনো কি আরস পার হুগু বাইতে আছে। আরে গা মনে গো বাড়ি তোর হুগু বাই কত না আছে। কথা কি বুঝেন? ধাক্কায় বার করে বাইরো, ভাতও দিতাম না, বাইরো বাইরে। এবার চিন্তা করতেছে কি রে, যেখানে যাই সেখানে বাপে যাই, যেখানে যাই সেখানে বাপের জায়গা। তো বাপের জায়গার বাইরে আমি যাব কই? সন্ধ্যা যখন হইয়া গেছে, এবার চিন্তা করতেছে হাই রে, আমার বুঝি থাকার কোনো জায়গা নেই। আমার বাপের এরিয়ার বাইরে তো আমি কোথাও যাইয়া টিকতে পারবো না। গেছি নানার বাড়ি, সেটাও আমার বাপের জায়গা। যেখানে গেলাম খালার বাড়ি, সেখানে আমার বাপের জায়গা। গেলাম পুকুর বাড়ি, সেখানে আমার বাপের জায়গা। তো আমি যাব কোথায়? যেখানে যাই সেখানে আমার বাবা রেডি, সেখানে আমার বাপের জায়গা। তা আমি যাব কোথায়? এবার সন্ধ্যাবেলা আইসা বাবাকে পায়ের মধ্যে ধইরা বলতেছে, বাবা আমি বুঝি নাই, আমি বুঝি নাই, এত
এতদিন পর্যন্ত আমি একটা তেরা ছিল, আমি বুঝতে পারি নাই যে যেখানে যাব সেখানে আপনার জায়গা, যেখানে যাব সেখানে আপনার জায়গা। এখন বুঝে এসেছে আপনার জায়গা ছাড়া আমার বাঁচার কোনো বিকল্প সুরত নাই। রাত্র যদি হয়ে যায় আমি কোথায় থাকবো? আজকে সকাল থেকে কোনো কিছু খাইতে পারি নাই, আমার চেহারার দিকে তাকাইয়া দেখেন, বাবা আমাকে মাফ করে দেন, আমি আপনার কথাই মানবো। সুবহানাল্লাহ। কর এই কথাটাই আমার আল্লাহ চমৎকার ভাবে ডাক দিয়ে বলেন, আমার আয়াত তেলাওয়াত কিন্তু আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ, তুমি আমার আল্লাহর রাজত্বের বাইরে কোথায় যাইবা? ও ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষে কই যাইবা? আমার আল্লাহর রাজত্বের বাইরে কোথায় যাইবা? তুমি কোথায় যাইবা? তুমি যদি আলেকজান্ডার বাজারে যাও সেখানে আমার আল্লাহর জায়গা, তুমি যদি ঢাকায় চলিয়ে যাও সেখানে আমার আল্লাহর জায়গা, তুমি যদি চট্টগ্রাম সেখানে আমার আল্লাহর জায়গা। এ বাংলার জমিনের মানুষ, বাংলার জমিন অপরাধ করিয়া ইন্ডিয়া পালাইবার সুযোগ আছে, কিন্তু আমার আল্লাহর হাত থেকে পালানোর কোনো সুযোগ আসেনি। দাড়িগুলো চাচিয়া কলার বাগারের মধ্যে শুইয়া ইন্ডিয়াতে পালাইবার সুযোগ খুঁজছ। কত বন্ধু অপরাধ করিয়া ইন্ডিয়াতে পালাইয়া গেছে, বাংলার জমিনের আইন থেকে বাঁচার জন্য পালাইবার সুযোগ পাইছ রে বন্ধু। কিন্তু আমার আল্লাহ ইন্ডিয়ার মধ্যে আছে না নাই? কই যাইবা সুইজারল্যান্ড, সেখানে আমার আল্লাহর আয়ত্ত। কই যাইবা আমেরিকা, সেখানে আমার আল্লাহ। ও দোস্ত, কোথায় যাইয়া পালাইবা? বলে পালাইবার কোনো জায়গা নাই। কোথায় যাইয়া তুমি লুকাইবা? কোথাও লুকানোর কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, অপরাধ করতে মন চাই, গুনাহ কাজগুলা করতে মন চাই, অশ্লীল ছবিগুলা দেখতে মন চাই, ওই নাফরমানেরা নামাজগুলা পড়তে মন চাই না, গুনার কাজের মধ্যে লিপ্ত হতে মন চাই, জিনার কাজগুলা করতে মন চাই। ও নাফরমানেরা, ভালো করিয়া বুঝো, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ করো রে বাবা, গুনাহ করো, আমি ছাড়িয়া দিলাম, তোমার সার্টিফিকেট আমি হইয়া গেলাম। তবে শর্ত হলো আল্লাহর এরিয়ার বাইরে যাইয়া গুনাহ করিও। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আমি আচ্ছা ঠিক আছে গুনাহ করব। আলেকজান্ডার চলিয়া গেছে, ওই যে মেঘনা ব্রিজের পাশে কত সুন্দর সুন্দর টকের টকের মেয়ে দেখা যায়, ওখানে যাইয়া গুনার কাজ করব। আল্লাহর বান্দা ওখানে যাইয়া বসছে, একটু নিজের দিকে যখন তাকাইছে, আইরে এখানে আল্লাহ আসেনি, একটু নিজেকে নিজে যখন প্রশ্ন করছে, ওই যে হুজুররা বলছে ইন্নাল্লাহা মাআকুম, আল্লাহ তো তোমার সাথে আছে। আল্লাহু আকবার। মেঘনা নদীর পারে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহর বান্দা এবার আল্লাহু আকবার মেঘনা নদীর মাপার থেকে চলে আসলো, ঢাকার দিকে চলিয়া যাবে। ওই যে ঢাকা রমনা পার্কের মাঝে কত রঙের বিরঙের গুনার কাজ দেখা যায়, ওই গুনার কাজগুলো আমি করব। দেখতে মজা পাওয়া যায়, চোখের গুনাহ করব, হাতের গুনাহ করব, পায়ের গুনাহ করব, দিলের গুনাহ করব, অন্যান্য আরো কত যত গুনাহ আছে, সব গুনার কাজগুলো করব। ওখানে মনে হয় আমার আল্লাহ নাই। এই বান্দা চিন্তা করলো, ওখানে যাইয়া আমি গুনার কাজগুলা করব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঢাকার রমনা পার্কে আমি আল্লাহ আছি না নাই? এরে বাবা, এই লোকটা গভীর চিন্তা করতে করতে এবার বাড়িতে চলে আসছে। মনে করছে বাড়ির পিছনে যেই পুকুর আছে, ওই পুকুরের পাড়ে মনে হয় আমার আল্লাহ নাই। আরেকজনের কলা গাছ দেখা যায়, কলাগুলা বড় বড় দেখা যায়, ওই কলাগুলা পাড়িয়ে যদি বেচতে পারি, একটা কলা মোটা মোটা দেখতে 6 টাকা 7 টাকা করে বিক্রি করতে পারবো। এই একটা ছোড়া যদি কলা চুরি করিয়া নিতে পারি, 1000-1200 টাকা হইয়া যাবে। আল্লাহর বান্দা আস্তের পরে চুপের পরে নিরিবিলি নিস্তব্ধে যাইয়া ওই কলাটা যখন ধরবে, ওই টাইমে চিন্তা করলো, ওই যে হুজুর বলেছিল এমন জায়গায় যাইয়া গুনার কাজ করো যেই জায়গা আল্লাহর আয়াতের বাইরে। এখন বলেন তো দেখি, বাড়ির পিছনে বাগানের মধ্যে কলার বাগানে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহর বান্দা
এবার গভীর চিন্তা করিয়া চিন্তা করলো, না রে না না, বুঝি আর কোনো জায়গা নাই, আল্লাহর জায়গার বাইরে বুঝি কোনো জায়গা নাই, সুতরাং আমি আর কোনো গুনাহ করব না। ও দোস্ত, আমি আপনাদের কাছ থেকে একটা জায়েজা নিতে চাই। অতীত গুনাহ করেছি, অন্যায় কইরা ফালাইছি, আজকে অন্ত আলোচনা বুঝিয়া আজকে এখান থেকে তওবা করিয়া বলবো, হুজুর আর জীবনে গুনাহ করব না। জানা সত্যি আসেনি, কে কে আছে আর তুলি দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে বলি আমিন। বলেন কয়টা বলছি? কয়টা? মাত্র 3টা গেছে। কয়টা গেছে? 3টা গেছে দোস্ত। আর একটু ভালো করিয়া বুঝেন 4 নম্বরটা কি বলতে আছে, কি চমৎকার। এইগুলো যদি মাথার মধ্যে আসে গুনাহ করা সম্ভব হবে না। একটু মাথার মধ্যে যদি খাটান, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি গুনার কাজ করো, আমার আপত্তি নাই, আমি তোমাকে দিয়ে দিলাম পারমিশন, আমি নিজে তোমার গ্যারান্টি হয়ে যাব। তবে 4 নম্বর একটা শর্ত রে বাবা, গুনাহ করার সময় চিন্তা করিও তোমার মালাকুল মউত আজরাইল যদি আইসা যায়, আজরাইলকে বলিও আমার এখনো সময় হয় নাই, আমি আর কিছুদিন বাঁচিয়া লই, আমার ব্যাংক ব্যালেন্সের টাকাগুলা রইয়া গেছে, ওই টাকাগুলা আমি একটু ঠিক কইরা লই, তারপরে তুমি আমাকে নিও। আজরাইল যদি তোমার কথা শুনে তাহলে তুমি কোনো গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই। আজরাইলকে শুনাইয়া যদি তুমি সময় নিতে পারো তাহলে তুমি গুনার কাজ করো, আমার আপত্তি নাই। আজরাইলকে যদি বলে আমাকে একটা সেকেন্ড দাও, আজরাইল সময় দিবেনি। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आवेगे तुम्हारी सामने, जब मलाकुल मौत आवेगे तुम्हारी सामने, कोई फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। আজরাইল যখন আমার আপনার সামনে উপস্থিত, মালাকুল মউত আজরাইল যখন সামনে উপস্থিত হয়ে যাবে রে বাবা, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু যেখানে লেখা, যে সময় লেখা, যে স্থানে লেখা, ঠিক ওই টাইমে ওই স্থানেই তোমার মৃত্যু হবে। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যদি গুনাহ করতে মন চায়, 4th নম্বর পরামর্শ দিলাম, তুমি আজরাইলকে বলিও, আজরাইল আসলে যদি বলতে পারো, আজরাইল ভাই আমার একটু সময় দাও, গুনাহ তো কইরা পালাইছি, একটু তওবা করিয়া নেই। আল্লাহ আজরাইল যদি তোমাকে সুযোগ দেয় তাহলে তুমি গুনাহ করিও। ও দোস্ত, আপনারা আমাকে একটু পরামর্শ দিবেননি? আজরাইল কোনো সুযোগ দিবেনি? জোরে কন্যা, সুযোগ দিবেনি? আমি তো অনেক টাকা পয়সার মালিক, আমারে মনে হয় সুযোগ দিবে। কথা কয় না, সুযোগ দিবেনি। আহা দুনিয়ার মানুষে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলার জমিনের মধ্যে অপরাধ করছো, মনে করছো অনেক ক্ষমতা, অনেক পাহাড়, অনেক বাহাদুরি তোমার। ও দোস্ত, আধা ঘন্টা 1 ঘন্টার বিপরীতে আল্লাহু আকবার তোমার তো শেষ কইরা পালাবে না। তুমি এই সামান্য ভয়ে বাংলার জমিন থেকে পালাইতে পারো, এবং তুমি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে তোমার একটা অনুমতিতে, একটা আইনের সঙ্গে সঙ্গে মানুষগুলা নিরপরাধ মানুষগুলার ফাঁসি হইয়া গেছে, নিরপরাধ মানুষগুলা জেলের মধ্যে পৌঁছতে আছে। আধা ঘন্টা পরে তোমার মুখের মধ্যে পচা ডিম মারে। কথা ঠিক না বেটি? আধা ঘন্টা আগে তোমার কি পাওয়ার, আধা ঘন্টা পরে তোমার মুখে কি ডিম। কে করতে আছে? সবকিছু করতেওয়ালা কে? দোস্ত ভালো করিয়া বুঝো, মনে করছে আমার অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আমি কইরা বালাইছি, আমি একটা ফোন দিলে আমার সঙ্গে সঙ্গে 100-200 পোলাপান রেডি। ও তুমি কোথায় রেডি হইছ? আমার আল্লাহ যেদিন ধরবে রে বাবা, 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মালাকুল মউত আজরাইল যদি আইসা যায়, মালাকুল মউত আজরাইলকে যদি বলিয়া 1 মিনিট সময় নিতে পারো, তাহলে তুমি গুনার কাজ করো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে? কয় নাম্বার গেছে? বলেন না কয় নাম্বার? 4 নাম্বার গেল। 5 নাম্বার সংক্ষেপ বলতে আসি। 5 নাম্বার হলে একটু মনটাকে বুঝাও। তুমি যদি গুনাহ করতে মন চাই, তুমি যদি গুনাহ করতে মন চাই, একটু দিলটাকে বুঝাইও। যদি তুমি মারা যাবে, মালাকুল মউত আজরাইল আইসা চট
করে টানিয়া তোমাকে যখন নিয়ে গেছে, এ বন্ধু এখন এই মনটাকে বুঝাও, এই জায়গার মধ্যে বৈশা আছো, এই জায়গার মধ্যে বৈশা থাকিয়া একটু মনটাকে জিজ্ঞেস করবানি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আইসা আমার জানটা যখন নেওয়া শুরু করবে, বাড়ির সামনে যখন পুলিশ আসে, আল্লাহু আকবার, মার্ডার কেসের আসামি বাড়ির পাশে যখন ঘরের দরওয়াজায় পুলিশ আইসা দরজাকে নক করলো, আওয়াজ দিল, ঘরের মধ্যে কে আসো? অমুক আসামি আসনি। বলেন তো দেখি, ভিতরে কিন্তু আসামিটা আছে, তার কলিজার পানি আসেনি? কথাও কয় না, আসেনি রে বাবা। আল্লাহু আকবার। মাত্র পুলিশ আসার সঙ্গে সঙ্গে, আর্মি আসার সঙ্গে সঙ্গে, র্যাব বিজিবি আসার সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজার মধ্যে আসছে, কলিজার পানি আর শুকাইয়া গেছে। এই লোকটার নিয়ে তো তোমারে শেষ কইরা দিবে না, তার কাজ হলো আল্লাহু আকবার জেলের মধ্যে পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এরপরও আল্লাহর বান্দা এবার ঘরের দরওয়াজা ভাঙার চেষ্টা করতে আছে। এই লোকটা, ওই লাপরমান লোকটা, বলেন তো দেখি, ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া থাকবে না ফলানো শুরু করবে? কথা হবে না, ফলাইব নি? একবার উঠবে খাটের উপর, আবার খাটের উপর থেকে ধরে নিতে পারে, ওই যে চালের উপর উঠিয়া যাবে, ওখান থেকে আবার নামিয়া যায়, হ্যাঁ, কোনান দিয়ে জানি ধরে, ওখান দিয়ে পিছনের বাড়ির দরজা দিয়া বাইর হওয়ার চেষ্টা করে, ওরে জাগাইয়া দেখতেছে ওখানেও একজন রেডি। আল্লাহু আকবার। বাইর হওয়ার চেষ্টা করতে আছে, লুকানোর চেষ্টা করতে আছে, আলমারির ভিতরে ঢুকে, টয়লেটের ভিতরে ঢুকে, আবার বাইর হইয়া যায়। কেন বাইর হয়? চেষ্টা করতে আছে, না জানি বাঁচতে পারেনি। ও দোস্ত, পুলিশ কিন্তু চতুর্পাশ দিয়া ঘিরাও কইরা পালাইছে, বাইর হওয়ার চেষ্টা করতে আসো, বাইর হওয়ার কোনো সুযোগ নাই। হঠাৎ করে পুলিশ দুইজন ভিতরে ঢুকছে, ঢুকার পর আল্লাহু আকবার, ওই লোকটাকে খাপ করে ধরছে। ধরার পরে পুলিশকে বলতে আছে, ভাই তুই আমারে ছাড়ি দে, ধর 1000 টাকার বান্ডিল দিতেছি। ওটা কয় আসেনি, আসেনি, 1000 টাকার বান্ডিল দিছে, আর পুলিশে কই ইয়ান্দি চলে যাচ্ছে, তুই দাগ পায় না দে, এরকম নাই 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 নাই, আমরা দেখছি না, এরকম দেখছি নি। এখনো কিছুটা ঠান্ডা দেখতে পাচ্ছি, সামনের কথা জানি না, অতীতে দেখছি 200 টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দিয়েছে, টাকাও নাই, মাত্র একটা সিগারেটের প্যাকেট হাতে ধরাই দিছে, ওবা খুলি যাতে ভিতরে সিগারেটও নাই, কথাও পায় না। আহা, এবার দোস্ত ভালো করিয়া বুঝেন, দুনিয়ার পুলিশের হাত থেকে ঘুষ দিয়া বাঁচা যায়, কিন্তু আল্লাহর তৈরি যে পুলিশ বাহিনী আছে, আল্লাহর তৈরি যে পুলিশ আছে রে বাবা, ওই পুলিশকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি। আজরাইল আমার সামনে যখন আয়েশাকে যাবে রে বাবা, এবার আসার পর আমার রূহটা কিন্তু আসামি ছিল, ওই যে গুনাহ করার কারণে আসামি হইয়া গেছে, আমার রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করছে, মাথার তালুর মধ্যে যায়, আজরাইল সেখানে উপস্থিত, ওখান থেকে পায়ের তালুতে যায়, আজরাইল সেখানে উপস্থিত, ওখানে হাতের তালুর মধ্যে চলে আসে, আজরাইল সেখানে উপস্থিত, অল বডির মধ্যে আমার রূহটা দৌড়াদৌড়ি শুরু করে। আজরাইল কিন্তু সব জায়গাতে আছে, পালাইবার চেষ্টা করে, আজরাইল কিন্তু ধরতে চেষ্টা করে, দৌড়াদৌড়ি শুরু করিয়া দিছে। কিছুক্ষণ পর আজরাইল থাবা মারিয়া যখন রূহটা দইরা পালাইছে, ও নাফরমান দোস্তরা ভালো করিয়া বুঝেন, এই নাফরমান লোকটার যখন রূহটা ধরিয়া আল্লাহু আকবার উপর দিকে নিয়ে যাইতে আছে, আমার নিতর লাশটা, আমিও তো গুনাহগার, আমিও তো গুনাহ করছি, আমার লাশটা মাটির মধ্যে পড়ে আছে, ঠিক না বেঠিক? এ বন্ধু, একটু মনটাকে বুঝাও, এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায়, কত বন্ধু ঘুমের মধ্যে থাকে, ওই ঘুম থেকে আর ফজরের সময় উঠতে পারে না, আছে না নাই? এ বাবা, আল্লাহর বান্দার একটু মাথাটাকে বাতিলের সাথে লাগাইলে একটু চিন্তা করিও, ওই মালাকুল মউত আজরাইল যদি আইসা যায়, আমাকে নিয়ে গেছে, আমার লিথল লাশটা মাটিতে পড়িয়া আছে, আল্লাহু আকবার, নিজের বিবি বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে বাইর করো, আমার সন্তানগুলা ভয় পাইতে আছে, বাইর করিয়া পালাও। এই ঘরের জন্য না আমি এত কষ্ট করেছি, এই ঘরের জন্য তো আমি কষ্ট কম করি নাই, এখন আমাকে তাড়াতাড়ি বাইর করিয়া দেয়। বড় ছেলে আইসা ডাক দিয়ে বলতেছে, এলাকার মানুষেরা কোথায় কে আছো, আসো আসো, আমার বাবা তো মারা গেছে, মাইক দিয়ে একটু বলিয়া দাও। মসজিদের মাইকে ডাক দেয়া বলতে আছে, অমুক ব্যক্তি আর জমিনের মধ্যে নাই। মানুষগুলা পাড়া প্রতিবেশীগুলা দেখতে যায়, যাইয়া দেখতে আছে নিচের মধ্যে একটা বিছানার মধ্যে আমাকে এক
একা মাটির মধ্যে শোয়াইয়া দিছে, মানুষগুলা দেখতেছে আর যাইতে আছে, কথা ঠিক না বেঠিক? এ দোস্ত, কিছুক্ষণ পর এবার এলাকার মানুষগুলা পরামর্শ করে, দুইজন চলিয়া যাও বাজারের মধ্যে, সন্তানগুলা শোক অবস্থায় আছে, তাদেরকে রেস্ট নিতে দাও। বাবার বয়সী ডাক দিয়ে বলতেছে, চিন্তা করিও না বাবা, আমরা তোমার বাবা আছি। মায়ের বয়সীরা এসে ডাক দিয়ে বলতেছে, চিন্তা করিও না, আমরা তোমার মা আছি, টেনশন করিও না। আমরা দুইজন চলিয়া গেলাম বাজারে, ওই যে জমিদারাট আলেকজান্ডার হাজীগঞ্জ বাজারে যাইয়া কাপড়ের দোকানে যাইয়া আমার জন্য 3টা সাদা কাপড়, আপনার জন্য কয়টা? জোরে কন্যা কয়টা? আমার জন্য 3টা, আপনার জন্য 3টা, মহিলাদের জন্য 5টা। এই সাদা কাপড় লইয়া আসছে বাজার থেকে। আবার দুইজন খোঁজ করলো কারা পারে গোসল দিতে পারে। ও দোস্ত, মুর্দাগণদেরকে গোসল দেয়, এরকম মানুষগুলা খোঁজ করিয়া আমার লাশটাকে নিয়া একটা পেশার ঘরের মধ্যে ঢুকাইয়া আমার গায়ের উপর যখন গরম পানি ঢালিয়া দিছে, আমার গায়ের মধ্যে জামা ছিল, আমার হাতের মধ্যে আংটি ছিল, আমার হাতের মধ্যে ঘড়ি ছিল, কিছু আর থাকবে না, সব খুলিয়া ফালাইলো। এবার আমাকে উলঙ্গ অবস্থায় পানি যখন গোসলের পানিগুলা ঢালিয়া দিছে, গরম পানি রে বাবা, চিৎকার মারিয়া বলি রে, আমার গরম পানি সহ্য হয় না, এই গরম পানি আমার সহ্য হয় না, আমার গরম পানি দিও না। চিৎকার দি, কিন্তু কেউ শুনে না, কেউ জানেও না। আল্লাহর বান্দা গরম পানি দিয়া গোসল দেওয়ার পর ওই 3টা কাপড় দিয়া 3টা বান দিয়া চকলেটের মধ্যে প্যাকেট করিয়া আমাকে যখন সামনে নিয়ে আসছে, সামনে আনার পরিবার মানুষগুলা বলা বলি শুরু করছে, এই বাড়ির জন্য কত না কষ্ট করেছে, এই ঘরের জন্য কত না কষ্ট করেছে, পরিবার সংসারের জন্য কত কষ্ট করেছে, সন্তানগুলাকে অভাব অনটনে রাখা অবস্থায় কত কষ্ট করিয়া মানুষ বানাইছে। আজকে সন্তানগুলা বিদেশে গেছে অথবা দেশের মধ্যে ভালো অবস্থানে আছে, বুঝি খাইয়া যাইতে পারে নাই, মানুষগুলা বলা বলি করতে আছে। কিছুক্ষণ পরে দেখতে আসি ইমাম সাহেব আইসা গেছে, আল্লাহু আকবার বলতেছে, সবাই কাঁদে নেন। আমাকে আর বাড়ির দিকে সবাই কাঁদে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে গেছে। কি ব্যাপার? এতদিন দেখি ইমাম সাহেব সামনে, মুসল্লি সবাই পিছনে, আজকে যে আমার সামনে নিয়ে ইমাম সাহেব কি বলতে আছে? আমি কেন সামনে রে বাবা? এই লোকটা এবার চিন্তা করতে আছে, ইমাম সাহেব বুঝি আমার কি করবে জানি না। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলবে, লোকটা কেমন ছিল? আমিও বলবো ভালো, আপনিও বলবো ভালো ছিল। এই ভালো বলার কিছু আসে যায় না। আল্লাহ যদি ভালো বলে লোকটার কপাল ভালো, আল্লাহ যদি খারাপ বলে লোকটা কপাল খারাপ হইয়া গেছে। আল্লাহর বান্দা এবার, ও দোস্ত, ওই যে সাদা কাপড় 3টা প্যাকেট করিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া সামনে ইমাম সাহেব নিয়ে যখন জানাজার নামাজটা আল্লাহু আকবার বলিয়া শেষ কইরা পালাইছে, আল্লাহু আকবার দেখতেছি আমার লাশটা মানুষগুলা, আমার ছেলে সন্তানগুলা কাঁধে নিতে আছে। কাঁধে নিয়া আমি মনে করছি মুজি আমারে বাড়ির দিকে নিবে, আমার বাড়ি হলো দক্ষিণ দিকে, আমারে নিয়ে যাইতে আছে উত্তর দিকে, ঠিক না বেঠিক? কি ব্যাপার? আমার বাড়ি তো দক্ষিণে, আমারে কেন উত্তর দিকে নিতে আসো? আমার বাড়ির দিকে নাও, ওই যে আমার বিল্ডিং দেখা যায়, ওই যে আমার পানের বিবি দেখা যায়, ওই যে আমার ছেলে সন্তানগুলার নাতি দেখা যায়, আমার সেদিকে না নিয়া উত্তর দিকে আমাকে কেন নিতে আসো? কেউ কিন্তু আমার কথা শুনে না রে বাবা। আমাকে যখন উত্তর দিকে নিয়ে গেল, যাইয়া দেখতে আসি ওখানে আমার কিছুক্ষণ পর দেখতে আসি মানুষগুলা কাঁধ থেকে নামাইলো। হঠাৎ করে কবরের মধ্যে 3টা লোক নামিয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? আমি মনে করছিলাম এরা বুঝি মনে হয় আমার সাথে সবাই থাকবে, এই লোকগুলা এত শত শত মানুষ সবাই বুঝে আমার সাথে থাকবে। আমি মনে মনে ধারণা করেছিলাম এই লোকগুলাই তাহলে আমার আপনজন। আমার বিবি দেখলাম দাঁড়াইয়া আছে, আমার মা দেখলাম দাঁড়াইয়া আছে, এরা কেন আসলো না? আমার মেয়েরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে,
এরা কেন আসলো না? এরা বুঝি আমার আপনজন ন, এই মানুষগুলা বুঝি আমার আপনজন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার চিন্তা করিয়া তিনটা লোক যখন নিচে নামলো, বোঝা গেছে মনে হয় এই লোকগুলো আমাকে এখানে কোথাও রাখবে। আল্লাহর বান্দাকে তখন ধরিয়া কবরের মধ্যে রাইখা দিছে। হাইরে কিরে, আমারে এখানে কেন রাখো? এই করে তো আমি ঠান্ডা না অনুভব করবো, আমার তো ঠান্ডা লাগবে, এখানে কেন আমাকে রাখতে আসো? আল্লাহর বান্দা চিন্তা করলো, এখানে মনে হয় রাখিয়া আমার এরা কোনো মনে হয় সেবা শুশ্রূষা দিবে, এরা মনে হয় আমার খোঁজ খবর নেবে না। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে আসি আল্লাহর বান্দা তিনজন যে আছে, ওই তিনজনের হাতের মধ্যে বাঁশ। কথা কয় না, আছে না নাই? কি ব্যাপার? জীবনে মাদ্রা এলাকার মধ্যে থাকা অবস্থায় ইমাম সাহেব তো অনেক বাঁশ দিয়েছি, মসজিদের মুয়াজ্জিনকে অনেক বাঁশ দিয়েছি, আজকে বুঝি বাঁশ বেগুন আমার লাই রেডি। কথা কয় না, আছে না নাই? এবার চিন্তা করলো বাঁশগুলো আমার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। বাঁশগুলো দিয়া আমাকে একটা 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 করে বাঁশ দিয়া দিয়া আমাকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ দিতে আছে। দোস্তরে ভালো করিয়া বুঝো, এই কবরের মধ্যে আসি, উপরের দিকে তাকাইলাম, দেখতেছি আকাশের আলো দেখা যায়, চন্দ্রের আলো দেখা যায়, সূর্যের কিরণ ঝিকঝিক করতে আছে। আমি মনে করছিলাম এই অবস্থায় মনে আমাকে রাখবে, আমি চাঁদের আলো দেখবো, সূর্যের কিরণ দেখবো, মজা লাগবে না। কিছুক্ষণ পর বাঁশ দেওয়ার পর একটা একটা করে বাঁশ দেওয়ার পর আস্তে 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 করিয়া বাঁশ যখন দেওয়া শেষ, ভিতরে অন্ধকার। ঠিক না বেঠি? ভিতরে কি? কথা কয় না, ভিতরে কি? অন্ধকার হয়ে গেছে। এরপরেও ওই যে দুইটা বাঁশের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে একটু আলো দেখা যায়। আমি মনে করছিলাম মনে হয় এই আলোটা আমার কাছে থাকবে। না, কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে আসি ওই আলোটা ওই বাঁশের ছিদ্রটা পর্যন্ত কলার বরফ দিয়া প্লাস্টিক দিয়া ডাকিয়া দিছে। রে বাবা, এবার আমি ভিতরে অন্ধকারে পড়িয়া গেছি। আমি মনে করছিলাম এখনো তো তিনজন ভিতরে আছে, এরা মনে হয় আমার সাথে, আমি এই রুমে, তারা ওই রুমে থাকবে না। কিছুক্ষণ পর দেখতে আসি আরে কত টন মন মাটি দিয়া আমাকে দিয়া 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 উপরের দিকে চলে আসছে। আল্লাহর বান্দা মাটিগুলা দিয়া যখন চলিয়া যায়, 40 কদম যাওয়ার পর আল্লাহর তৈরি ফেরেশতা দুইজন আইসা তার কবরে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলেন, উম্মত তুমি যে অন্ধকার কবরে শুয়ে আছো, সব মানুষগুলা তোমার জন্য দোয়া খায়ের করিয়া সবাই চলিয়া গেছে। তোমার সন্তানও তোমার কাছে নাই, তোমার পরিবারও তোমার কাছে নাই, তোমার মাও তোমার কাছে নাই, কেউ তোমার কাছে নাই। একা একা অন্ধকার কবরে মাত্র সাদা কাপড় 3টা নিয়ে তুমি শুয়ে আছো। ও দোস্ত, ওই মুহূর্তে দুনিয়ার কেউ আমার সাথে যায় নাই। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, উম্মতের বন্ধুরা একটু ভালো করিয়া দিলটাকে বুঝাইও। ওই সময় যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় 4 জন বন্ধুর সাথে বন্ধুত্ব করতে পারো, ওই অন্ধকার কবরে 1 জন 2 জন নয় 4 জন বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কন, কয়জন বন্ধু? জোরে কয় না। 4 জন বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাকের নবীর হাদিস বলতে আসি, ও দোস্ত নিজ থেকে বলি না, নবী আমার ডাক দে বলেন, উম্মতেরা ইজা উজিয়াল মাইতু ফিল কবরি জা আল কুরআন ইনদা রাসিহি। দুনিয়ার কেউ যাবে না, আমার মাথার পাশে আল্লাহ তাআলার কোরআন আইসা উপস্থিত হইয়া যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। আমার মাথার পাশে আল্লাহর কোরআন আসিয়া যাবে। আমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা? কোরআন বলবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার কোরআন। কোরআন ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ। ওই ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি কে? এখানে কেন এসেছো? এই আল্লাহর বান্দাকে একা একা প্রশ্ন করব, তার সাথে কিছু বুঝাফুরা আছে, আমাদের কিছু কথাবার্তা আছে, কেন তুমি জবাব দিচ্ছ? বলেন না, ইনি আমার বন্ধু, আমি তার বন্ধু। আর বিপদ মুহূর্তে কোনো বন্ধু বন্ধুকে ছাড়িয়া যাইতে পারে না। ঠিক না বেটি? কোরআন ডাক দেয়া বলবে, আমাকে বন্ধু বানাইছে জমিনের মধ্যে, আমাকে বন্ধু বানাইছে উপরের মধ্যে, আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। জমিনের বন্ধু বানাইছে আমাকে, আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। কোরআন বলবে, তোমার কি প্রশ্ন আমাকে বলো। প্রশ্ন করতে দেরি, কোরআন জবাব দিতে দেরি নাই। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়া দেয়,
বলতেছে আমার বন্ধুরে ঘুমাইতে দাও, আমার বন্ধু ঘুমের মধ্যে থাকুক। আল্লাহু আকবার। আমাকে আপনাকে ঘুমের মধ্যে রাইখা কোরআন কিন্তু আমার ব্যাপারে সাক্ষী দিয়া দিবে। আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুর ঘুম ভাঙ্গিও না। আমার বন্ধু অনেক দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনছে, ঘুম না যাইয়া এই কোরআনের মাহফিলে বৈশা বৈশা সময়টা দিছে। সুতরাং আমি কোরআন তাকে ছাড়িয়া যাইতে পারি নাই। আল্লাহু আকবার।